প্রভু উপদেশ করলেন, রাজন তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। বরীয়ানি শ্রুতে প্রশ্ন কৃত লোকম হৃতম নিপহ आत्मविद सम्मतः पुंसा श्रोतव्य श्रियः प्रह बरीयाने श्रुते प्रश्न हृतम लोक। खूब सुंदर प्रश्न करेছো, বস না বস। আমরা এই 7 দিনের মধ্যে সংসারের সমস্ত শ্রেষ্ঠ কথা আমরা শ্রবণ করব, যা শ্রবণ করে জীবের মুক্তি হয়ে যায়। কোন কথা? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলি ভাগবত ভগবান কি। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্মশম বিষ্ণু। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। মনে রাখবে, এই ভাগবত আমাকে আমার পিতা মহর্ষি বেদব্যাস পড়িয়েছেন। তাহলে ভাগবত কিভাবে শুনতে হয়? ভাগবত শোনার নিয়ম কি? খুব মন দিয়ে শুনবে। জিতাসন জিতাশ্বাস জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সংহারয়েধ্যা। সর্বপ্রথম আসনকে জিততে হবে। প্রথমে কি? জিতাসন। তারপরে জিতাশ্বাস মানে শ্বাসকে জিততে হবে। জিত সঙ্গ মানে সঙ্গকে জিততে হবে। জিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে জিততে হবে। আর তারপরে নিজের মনকে গোবিন্দের চরণে লাগাতে হবে, তবে গিয়ে তুমি ভাগবত শুনতে পারবে। স্থূলে ভগবত রূপে মনঃ সংহারে। আর ভাগবতের লক্ষণ কি? ভাগবতের হলো 10টি লক্ষণ। ভাগবতের কি লক্ষণ? বলো 10টি লক্ষণ। অত্র স্বর্গ বিসর্গস্থান মুক্তি মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তি আশ্রয়। সর্ব বিসর্গ স্থান উতি মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু স্বর্গ মানে কি? শ্রী সুখদেব প্রভু বললেন, স্বর্গ মানে হলো সৃষ্টি। স্বর্গ মানে সৃষ্টি কিভাবে হয়েছে তাহলে আমাকে বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু সৃষ্টি বর্ণন করলেন। রাজন তখন এই সংসারে কিছু ছিলেন না, সৃষ্টিতে কিছুই ছিলেন না। রাজন তখন এই সংসারে কিচ্ছু ছিল না, চারিদিকে জলই জল ছিল। উদাপ্লুতম বিষ্ণুদম তদাসি তল্পে বিষয়াভি একঃ কৃতক্ষণঃ স্বাত্মনঃ নিরীহ। চারিদিকে জলই জল। অনন্তের উপরে ভগবান শয়ন করছেন। এবার কিছু ভগবান চিন্তা করলেন, কিছু আনন্দ করো। একা একা তো আর আনন্দ করা যাবে না। একহম বহুশ্যাম। তো ভগবান সৃষ্টি আরম্ভ করলেন। ভগবান নাভি থেকে একটি খুব সুন্দর পদ্মফুল সৃষ্টি করলেন। তার থেকে এক দেবতা হয়েছে, তার নাম হলো ব্রহ্মা। কি নাম? ব্রহ্মা। সেই দেবতা স্তুতি করলেন, বললে ভগবান বললেন, তুমি আমার পুত্র, তুমি ব্রহ্মার পুত্র, তার মানে তুমি ব্রহ্ম। ব্রহ্মা বললেন, আমি সৃষ্টি কিভাবে করব? আমার মধ্যে তো সেই বুদ্ধি বল নেই। ভগবান তাকে কৃপা করলেন, 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। তার মানে ভাগবত কোনো আজকের জিনিস নয়, ভাগবত সৃষ্টির আদি থেকেই শুরু হয়ে গেছে। প্রেম সে। তো মহারাজ ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম 4টি পুত্রের জন্ম দিয়ে, সনক, সনন্দন আর সনাতন আর সনত কুমার। তাদেরকে বললেন, যাও তোমরা সৃষ্টি করো। তারা বললেন, হে পিতামহ, আমাদের মধ্যে সেই সামর্থ্য নেই, কৃপা করুন। বলে তাহলে তপস্যা করো। বলে তপস্যা করে। ব্রহ্মা বললেন, যাও বর চাও। তপস্যা করে মন নির্মল হয়ে গেল। কে এই সংসারের মধ্যে ঢুকতে যাবে? এমন কৃপা করুন যেন আমরা ছোট ছোট 5-5 বছরের বাচ্চা হয়ে থাকতে পারি। ব্রহ্মা বললেন, তথাস্তু। এবার সৃষ্টি করো।
আপনি কৃপা করলেন 5 বছরের বাচ্চা হয়ে থাকার জন্য, আর 5 বছরের বাচ্চা কি বাচ্চা জন্ম দিতে পারে? ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেল, আমার বাচ্চা উল্টে আমাকেই শিখিয়ে দিচ্ছে। যখন রাগ উঠেছে, সেই ক্রোধের কারণে ভ্রু যুগ্ম থেকে একটি শিশুর উৎপন্ন হলো। সেই শিশুর জন্ম নিয়েই রুদন আরম্ভ করে দিয়েছে। রুদন করা, রুদন মানে কান্না, জন্ম নিয়েই কাঁদতে লেগে গেছে। অতি রুদন করার কারণে নাম হলো রুদ্র। হৃদয়তি ইতি রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর মহাদেব কি। মহাদেব শঙ্করকে বললেন যে যাও তুমি সৃষ্টি করো। বললেন ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী দেখে তো ব্রহ্মা ভয় পেয়ে গেছে। হি, কারো নাক নেই, কারো চোখ নেই, কারো কান নেই, কারো জিভ ঝুলছে, কারো দাঁত এত বড় বড়। ব্রহ্মা বললেন এইসব কি করে শুরু করে দিয়েছো? বলে আপনি বলেছেন সৃষ্টি করতে, এইসব সৃষ্টি করতে বলেছি? বলে এইগুলোই তো আমার ভালো লাগে। বলে তুমি এইগুলোকে নিয়ে থাকো, বন্ধ করো। মানুষের সৃষ্টি হয়নি, আগেই ভূত প্রেতের সৃষ্টি হয়ে গেছে। এখন সৃষ্টিটা কিভাবে আগে বাড়বে? ব্রহ্মা সংকল্প করে নিজের মন থেকে 10টি পুত্রের জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলো নারদ। বলে যাও এবার তোমরা সৃষ্টি করো হে পরমপিতা। একা পুরুষের দ্বারা সৃষ্টি সম্ভব নয়। তাহলে পুরুষের সঙ্গে যতক্ষণ না প্রকৃতির মিলন হবে, যতক্ষণ না স্ত্রী হবে না, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সহজ হবে না। ব্রহ্মা তখন বিচার করলেন, তার মানে স্ত্রীকেও সৃষ্টি করতে হবে। তো ব্রহ্মা সেই দক্ষিণ ভাগ থেকে পুরুষ আর বাম ভাগ থেকে স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। তারা স্বামী স্ত্রী রূপে প্রকট হয়েছে। আর এই মনু শতরূপা থেকেই সমস্ত সব সৃষ্টি আরম্ভ হলো। এই মনুর পুত্র বলেই তাদেরকে মনুষ্য বলা হলো। আমরা হলাম সেই সব মনুরই সন্তান। প্রেম সে বলো। মনু শতরূপার থেকে 5টি সন্তান হলো, 3টি কন্যা আর 2টি পুত্র। 3টি কন্যা কে কে? আকুতি, দেবহূতি, প্রসূতি। আর 2টি পুত্র হলো প্রিয়ব্রত আর উত্থানপাদ। শ্রী শুকদেব প্রভু 3টি কন্যার বংশবর্ণন আরম্ভ করলেন। এই বংশে থেকে আস্তে আস্তে এত বিস্তার হয়ে গেল যে তাদের থাকার জন্য জায়গা হচ্ছে না। মনু মহারাজ ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, আমাদের মনুষ্যদের জন্য আলাদা একটি জায়গা দেন। ব্রহ্মা বললেন ঠিক আছে, যাও তোমরা এগিয়ে এবার পৃথিবী লোকে নিবাস করো। পৃথিবী কোথায়? পৃথিবীকে তো হিরণ্যক্ষ নামক এক দৈত্য রসাতলের মধ্যে লুকিয়ে রেখেছে। আর সেই এত বলবান, এত দুরাচারী, তার থেকে পৃথিবীকে কে রক্ষা করবে? ব্রহ্মা তখন ভগবানকে ধ্যান করলেন। চিন্তন করতে করতে জোরে যখনই একটা হাঁচিয়ে উঠেছে, সেই নাক থেকে ভগবানের দিব্য স্বরূপ প্রকট হয়েছে। কেমন? শূকরের মতন। দেখতে দেখতে বাড়তে লাগলো বলে তার নাম হলো বরাহ। বলিয়ে বরাহ ভগবান কি। ভগবান বরাহ রূপ ধারণ করে সবাই দিব্য বরাহ ভগবানের স্তুতি করলেন। জিতম জিতম তে জিতয়জ্ঞ ভাবনা ত্রয়ম স্তনুষ্মা পরিধন্মত বহ এগ্রো মহান লিলিল্লরক ধরা
तस्मै नमः कारायण शूकरायते। बोलिए शूकर भगवान की। ভগবান বললেন চিন্তা নেই, আমি আছি। ভগবান তৎক্ষণাৎ উপবিষ্ট হয়ে জলের মধ্যে গিয়ে নিজের পৃথিবীকে দাঁতের উপরে রেখে রক্ষা করলেন। হিরণ্যাক্ষ ওইদিকে ক্রুদ্ধ হয়ে পেছনে পেছনে তাড়া দিচ্ছে, ভগবানকে গালি দিচ্ছে। ভগবান কিচ্ছু বলেননি, পৃথিবীকে রাখলেন সুরক্ষিত আগে। এবার তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছে। ভগবান প্রথমেই তাকে গ্রাম সিংহ নামিত্র পাশে যখনই গ্রাম সিংহ বলেছে সে তো আরো খেপে গেছে। আচ্ছা, গ্রাম সিংহ মানে কি? গ্রাম সিংহ মানে হলো কুকুর। কুকুর তো গ্রামেরই সিংহ হয়। কুকুর যদি গ্রামে যদি বাঘ সিংহ ঢুকে যায়, কুকুর তাকে দেখেও খ্যাক খ্যাক করা শুরু করে দেয়। তার জন্য কুকুরকে গ্রাম সিংহ বলা হয়েছে, নিজের গ্রামে সিংহ।